মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এঙ্গেলসের ২০৫তম জন্মবার্ষিকী। জন্মদিনে এঙ্গেলসের প্রতি গভীর শ্রদ্ধা ও লাল সালাম জানিয়ে আজ আলোচনা করব মার্ক্সবাদে ফ্রেডরিক এঙ্গেলসের অবদান নিয়ে। ফ্রেডরিক এঙ্গেলসের জন্ম ২৮ নভেম্বর ১৮২০ সালে জার্মানির বর্মেন শহরে, যা বর্তমানে ওইপার্টাল নামে পরিচিত। ফ্রেডরিক এঙ্গেলসকে প্রায়ই কার্ল মার্কসের সহচর হিসেবে দেখানো হয়, কিন্তু ইতিহাসের দৃষ্টিতে তিনি একজন স্বতন্ত্র তাত্ত্বিক নির্মাতা, যিনি মার্ক্সবাদের ভিত্তিকে শুধু মজবুত করেননি, বরং তাকে ব্যাখ্যাযোগ্য, সম্প্রসারণযোগ্য এবং রাজনৈতিকভাবে কার্যকর করে তুলেছেন। এঙ্গেলস ছাড়া মার্ক্সবাদ যে বর্তমান ঐতিহাসিক রূপে দাঁড়াতে পারত না, তা আজ অধিকাংশ গবেষকই স্বীকার করেন। প্রথমে দেখা যাক, এঙ্গেলস মার্ক্সের সহচর না সহনির্মাতা। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের প্রথম সাক্ষাৎ হয় ১৮৪২ সালে জার্মানির কোলন শহরে রেইনিস জেইটিং পত্রিকার অফিসে। তবে এই সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক। তখনও তাদের মধ্যে প্রকৃত তাত্ত্বিক ঘনিষ্ঠতা তৈরি হয়নি। তাদের আসল বন্ধুত্ব ও রাজনৈতিক সহযোগিতা শুরু হয় ১৮৪৪ সালে প্যারিসে। এ সময় এঙ্গেলস ইংল্যান্ড থেকে ফিরে এসে মার্কসের সাথে দীর্ঘ আলাপ করেন। এই সাক্ষাৎ প্রায় ১০ দিন ধরে চলে এবং এই আলোচনা থেকেই বেরিয়ে আসে তাদের যৌথ রাজনৈতিক দর্শনের ভিত্তি। দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং আজীবন সহযোগিতার সূচনা ও ঐতিহাসিক বন্ধুত্ব। এই সম্পর্ক থেকে জন্ম নেয় জার্মান ভাবাদর্শ, পবিত্র পরিবার ও কমিউনিস্ট ইস্তেহার। এই বন্ধুত্ব থেকেই জন্ম নেয় মার্ক্সবাদের মৌলিক দর্শন, ঐতিহাসিক বস্তুবাদ ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব। এজন্য মার্ক্সবাদকে স্রেফ মার্ক্সের একক চিন্তার ফল হিসেবে দেখলে বড় ভুল হবে। এঙ্গেলস ছিলেন মার্ক্সের তাত্ত্বিক সহবক্তা, অর্থনৈতিক ও বৌদ্ধিক পৃষ্ঠপোষক। মার্ক্স যেখানে গভীর বিশ্লেষণে মনোযোগ দেন, সেখানে এঙ্গেলস সেই চিন্তাকে সাধারণ লড়াই, সংগঠন ও শিক্ষায় রূপান্তর করার ভাষ্য তৈরিতে দক্ষ ছিলেন। এবার ঐতিহাসিক বস্তুবাদে এঙ্গেলসের ভূমিকা বিচার করে দেখা যাক। এঙ্গেলস মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের ধারণাকে কেবল তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ রাখেননি, বরং তা দিয়ে রাষ্ট্র, পরিবার, নৈতিকতা, ধর্ম, এমনকি নৃতত্ত্ব ব্যাখ্যার চেষ্টা করেছেন। বিশেষত পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি নামে গ্রন্থে তিনি দেখান পরিবার, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্র একে অপর থেকে বিচ্ছিন্ন নয়, বরং উৎপাদন সম্পর্কের ঐতিহাসিক বিকাশের সঙ্গে তারা জড়িত। এই বিশ্লেষণের মাধ্যমে তিনি পিতৃতন্ত্র ও লিঙ্গ অসাম্যের একটি বস্তুবাদী উৎস নির্দেশ করেন, যা পরবর্তী নারীবাদী মার্ক্সবাদে গভীর প্রভাব ফেলে। এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নির্মাণে এঙ্গেলসের ভূমিকা বিশ্লেষণ করে দেখা যাক। মার্ক্সবাদে এঙ্গেলসের অন্যতম বড় অবদান হল ইউটোপীয় সমাজতন্ত্র থেকে মার্ক্সবাদকে আলাদা করা। তিনি স্পষ্টভাবে বলেন, সমাজতন্ত্র নৈতিক আকাঙ্ক্ষার ফল নয়, বরং ইতিহাসের বস্তুগত গতিবিধির ফল। তার সোশ্যালিজম, ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক গ্রন্থে তিনি দেখান কিভাবে শ্রেণী সংগ্রাম সমাজ পরিবর্তনের চালিকা শক্তি। এর মাধ্যমে সমাজতন্ত্রকে নৈতিক কল্পনা থেকে ইতিহাসের বিজ্ঞানে উন্নীত করেন। প্রকৃতি ও দান্দিকতা প্রশ্নে এঙ্গেলসের অবদান বিরাট। এঙ্গেলস শুধু সমাজ নয়, প্রকৃতির মধ্যেও দান্দিক প্রক্রিয়া সন্ধান করেছেন। তার অসম্পূর্ণ ডায়ালেকটিক্স অফ নেচার গ্রন্থে তিনি প্রমাণের চেষ্টা করেন প্রকৃতি স্থির নয়, বরং
পরিবর্তন, সংঘাত ও বিকাশের মধ্য দিয়েই গঠিত। এভাবে তিনি মার্ক্সবাদের দার্শনিক পরিসরকে সমাজ থেকে বিজ্ঞান পর্যন্ত সম্প্রসারিত করেছেন। মার্ক্সের অসমাপ্ত কাজ সমাপ্ত করে এঙ্গেলস মার্ক্সবাদে ফলপ্রসূ অবদান রেখেছেন। মার্ক্সের মৃত্যুর পর এঙ্গেলস তার ক্যাপিটালের দ্বিতীয় ও তৃতীয় খণ্ড সম্পাদনা করেন। এটি নিছক প্রযুক্তিগত কাজ ছিল না, বরং মার্ক্সবাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য এক ঐতিহাসিক দায়িত্ব পালন। এখন এঙ্গেলসের রাজনীতি ও সাংগঠনিক কাজ সম্পর্কে কিছু কথা বলা যাক। এঙ্গেলস রাজনৈতিক কৌশল, ট্রেড ইউনিয়ন সংগ্রাম এবং আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ঐক্যের উপর জোর দিয়েছিলেন। এঙ্গেলস শ্রমজীবী মানুষের পার্টি সম্পর্কিত ধারণার তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করেন। মার্ক্সের সঙ্গে তার চিঠিপত্র, পত্রিকার সম্পাদকীয় এবং কংগ্রেস চরিত কর্মকাণ্ড 1900 শতকে মার্ক্সবাদের মতো একটি বাস্তব মানবিক বিপ্লবী রাজনীতির জন্মে সহায়ক ছিল। ফ্রিডরিখ এঙ্গেলস সম্পর্কে শেষ কথা হচ্ছে, তিনি ছিলেন মার্ক্সবাদের রূপকার ও বাহক। মার্ক্স যেখানে কাঠামো নির্মাণ করেন, এঙ্গেলস সেখানে এই কাঠামোতে প্রাণ সঞ্চার করেন। তিনি ছাড়া মার্ক্সবাদ সম্ভবত একটি জটিল দার্শনিক কাঠামো হয়েই থাকত। এঙ্গেলস একে রূপ দেন সংগ্রামের দর্শনে। তার কাজ মার্ক্সের সংকলিত চিন্তার সঙ্গে মিলিত হয়ে মার্ক্সবাদ নামে মানুষের মুক্তিকামী একটি ব্যাপক, শক্তিশালী, বিপ্লবী, সৃজনশীল চিন্তা প্রণালী গঠন করেছে। জন্মদিনে এই মহান বিপ্লবী তাত্ত্বিকের প্রতি গভীর শ্রদ্ধা।